হাম এবং এর উপসর্গ নিয়ে প্রতিদিনই সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। স্বজনদের অভিযোগ, আইসোলেশনের বেডগুলোতে একসাথে একাধিক রোগী রাখায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এমনকি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অভিযোগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে হামের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। জেলার ২৫০ শয্যার হাসপাতালে ৪০টি বেডে চিকিৎসা নিচ্ছে ১৫২ জন হাম রোগী। অতিরিক্ত রোগী ভর্তি থাকায় এক বেডে রাখা হচ্ছে একাধিক রোগী। ঠান্ডা ছিল, চোখ দিয়ে পানি পড়তো, এমনকি গায়ে এই যে অ্যালার্জির মতন কি জানি উঠছে। শিশু বিশেষজ্ঞরা জানান, হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। তবে হাম আইসোলেশন ওয়ার্ড সম্প্রসারণ করার চেষ্টা চলছে। প্ল্যান আছে, যদি গণপূর্ত আমাদের তৃতীয় তলাটা হ্যান্ডওভার দিত, তাহলে আমরা তৃতীয় তলায় আমরা হামের সম্প্রসারিত ওয়ার্ড আমাদের করার একটা চিন্তাভাবনা আছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় এখনো পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৯৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে নির্ধারিত ৬৮ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ১০১ জন। স্বজনদের অভিযোগ, আইসোলেশন ওয়ার্ডের বাইরে অক্সিজেন সরবরাহ নেই। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ সহ নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরাও চিকিৎসা নিচ্ছে। আইসিইউ হইলে শুধু মেশিন হইলে হবে না, আইসিইউর এক্সপার্টও লাগবে, যারা আইসিইউ এ কাজ করে অভ্যস্ত, এরকম ম্যান পাওয়ার সেটাও লাগবে এবং বিভিন্ন লেভেলের ম্যান পাওয়ার লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোরও একই অবস্থা। প্রতিদিন ২০ থেকে ২৫ জন নতুন রোগী আসছে সদর হাসপাতালে। ফলে চিকিৎসা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা তো যেমন তেমন, পরিষ্কার নাই, অনেক নোংরা অবস্থায় আমরা থাকতেছি, অনেক কষ্ট হইতেছে। বেশিরভাগ রোগী উপজেলার রোগী, কিন্তু উপজেলার রোগীগুলা উপজেলাতে চিকিৎসা করার কথা। সরকার প্রতিটা উপজেলায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং বেডের ব্যবস্থা করেছে। হামের জন্য আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতা ৩০ জন হলেও ভর্তি রয়েছে ৮০ জন রোগী। রোগীর অ্যাটেন্ডেন্স বেশি থাকার কারণে কিছু কিছু সময় হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ঘাটতি দেখা যায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, ইনশাল্লাহ আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখার চেষ্টা করব। সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট ৪৮৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এদিকে হামে শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনরা। শাকিলা শম্পা, ৭১।